এক নম্বর, ইসরা এবং মেরাজ কি এটা জানবো। দ্বিতীয় নম্বরে আমরা জানবো মেরাজের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা। তৃতীয় নম্বরে আমরা মেরাজের ঘটনাটা বিশুদ্ধ বর্ণনা থেকে জানবো। চার নাম্বার, মেরাজ থেকে আসার পরের দিন সকালে আবু জাহেলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ, এই ব্যাপারে জানবো। পাঁচ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানরা উত্তক্ত করেছে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দেওয়ার জন্য, নবী কিভাবে বর্ণনা দিলেন সেটা জানবো। ছয় নাম্বার, মেরাজ রজনীতে অনেক নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে নবীর, এর মধ্যে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই তিনজন নবী এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও রাসূল ওই রাতে সরাসরি দেখেছেন। দেখতে এই চারজন কেমন এটা আমরা জানবো। সাত নম্বরে আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে আর কি কি দেখছে। আট নাম্বার, সর্বশেষ জানবো মেরাজ রজনী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে অনেক কিছু পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়টি জিনিস গুরুত্ব সহকারে হাদিসের মধ্যে আলোচনা হয়েছে, এই বিষয়টা আমরা জানবো। এই আটটা বিষয় জানার পর আমাদের আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা দুটি আরবি শিখব। বলেন আমার সাথে, ইসরা, মিরাজ। প্রথমে আমি বলবো, বলার পর এরপর আমি জিজ্ঞাসা করবো, আপনারা বলবেন। আগে আমি বলি, শোনেন। ইসরা এর আবিধানিক অর্থ আস-সাইরু লাইলান, রাতের বেলা ভ্রমণ করা। এবং সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ইসরাউ লা ইয়াকুনু ইল্লা বিল-লাইল। ইসরা রাত ছাড়া সম্ভব না। ইসরা এই শব্দটার প্রয়োগ শুধু রাতের ভ্রমণেই সম্ভব, দিনের ভ্রমণে এটা সম্ভব না। রাত্রিকালীন ভ্রমণকেই ইসরা বলে। পারিভাষিক অর্থে ইসরা বলা হয় রিহলাতুন আরদিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিল হারাম ইলা বাইতুল মাকদাস। ইসরার পারিভাষিক অর্থ হলো আল্লাহর কুদরতে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন যে ভ্রমণটা হয়েছে এটাকে বলা হয় ইসরা। আমি আবার বলছি, ইসরার সীমানা হলো মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যে বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানদেরকে অবশ্যই ফিরিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নেই। এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভ্রমণটি হয়েছে, যেটা কুদরতিভাবে সশরীরে হয়েছে, এতটুকুকে বলা হয় ইসরা। মেরাজ বলা হয় রিহলাতুল সামাবিয়্যা তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতিল মাকদিস ইলাস সামাওয়াতিল উলা সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা লিকাইল্লাহি আযজা ওয়া জাল। মেরাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আসমান, এই আসমান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে এক পর্যায়ে আল্লাহ পর্যন্ত যে কুদরতি ভ্রমণটা আল্লাহ নবীকে করিয়েছেন, এটাকে বলা হয় মেরাজ। তাহলে ইসরা আর মেরাজের পার্থক্যটা কি? মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীর ভ্রমণটা, এটা হলো ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে একদম সিদরাতুল মুনতাহা বা এর উপর পর্যন্ত ভ্রমণটাকে বলা হয় মেরাজ।
তাহলে সংক্ষেপে সীমানাটা বলতে পারবেন না ইনশাল্লাহ? ইসরা কাকে বলে? ইসরা ইসরা মসজিদে হারাম থেকে কতটুক? বাইতুল মুকাদ্দাস। আর মেরাজ কাকে বলে? বাইতুল মুকাদ্দাস থেকে একদম সিদরাতুল মুনতাহা বা তার উপর পর্যন্ত। এগুলো আমাদের প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা, মেরাজের আগে নবীর অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা কি? সহিহ বুখারীর 3231 নম্বর হাদিস, মানে 3231 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদিন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, আপনার জীবনে কি উহুদের যুদ্ধের দিন যে কঠিন ভয়াবহ পরিস্থিতি আপনার জীবনে এসেছিল, এর চাইতেও কি কঠিন কোন দিন আপনার জীবনে এসেছে? এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীরে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আয়েশা, লাকাদ লাকিতু মিন কওমিকি মা লাকিতু ওয়া কানা আশাদ্দা মা লাকিতু মিনহুম ইয়াওমাল আকাবা ইয আরাদতু নাফসি আলা ইবনি আবদি ইয়ালিল ইবনি কুলাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তোমার গোষ্ঠী আমারে যেই আঘাত করেছে, আম্মা জান আয়েশার সম্পর্কে গোষ্ঠী হতো আর কি, একটা সম্পর্ক ছিল, তো এরা আমারে যে আঘাত করছে আয়েশা, উহুদের ময়দানে তো আমার অনেক কষ্ট হয়েছে, এর চাইতে বেশি কষ্ট আমার যে দিনটা হয়েছে আয়েশা, সেটা হলো তায়েফের ময়দানে যে কষ্ট আমি পেয়েছি। আমি তায়েফের ময়দানে গেলাম, ইবনে আবদে ইয়ালিল ইবনে কুলাল, মনে থাকবে নি নামটা? থাকবে না, মিষ্টি দেবেন, মানে আলেমদের থাকবে, আপনারা সামনে যারা আছে, মানে এটা একজনের নাম। তার কাছে আমি নিজেরে পেশ করলাম, দাওয়াত দিলাম। তার নামটা হলো ইবনে আবদে ইয়ালিল ইবনে কুলাল, পুরো নাম। তা আমি তার কাছে নিজেরে পেশ করে দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পর ফালাম ইউজিবনি ইলা মা আরাদতু, আমার দাওয়াতে তেমন সাড়া দেয় নাই, আমার দাওয়াত তেমন গ্রহণ করে নাই। কোন কোন বর্ণনায় তারিখ এবং তাফসীরের কিতাবে আসছে, রাসূল প্রথমে ওখানে তিন ভাইকে দাওয়াত দিয়েছে। একজনের নাম হাবিব, আরেকজনের নাম মাসউদ, আরেকজনের নাম এই ইবনে আবদে ইয়ালিল ইবনে কুলাল। এর মধ্যে দুই ভাই রাসূলের সাথে কথা বলছে। একজন বলছে, আল্লাহ বুঝি এই কুরাইশ ছাড়া আর কোনো বংশ পাইল না নবী পাঠানোর জন্য, এটা বলছে। আরেক ভাই বলছিল, তোমার সাথে কথা নাই। আর আরেকজন নবীর দিকে তাকায় না, কথা বলবে দূরের কথা। মানে তিনজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব খারাপ আচরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে যুবক ছেলেদেরকে লেলিয়ে দিল রাসূলের উপর পাথর মারার জন্য। ছোট ছোট ধারালো পাথর নিয়ে আল্লাহ রাসূলকে তারা মারতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফানতালাকতু ওয়া আনা মাহমুমুন আলা ওয়াজহি ফালাম আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকারনিস সাআলিব। আমি স্বাভাবিক হতে পারছিলাম না, হঠাৎ আমি কর্নুস সাআলিব নামক একটা জায়গা আছে, এই জায়গায় আমি পৌঁছলাম। কর্নুস সাআলিব নামক জায়গায় পৌঁছার পর আমি বুঝতে পারলাম আকাশের একটা মেঘ, আযাল্লাতনি, ওই মেঘ আমারে ছায়া দিতেছে। ফানাযারতু, আমি মেঘের দিকে তাকাইলাম। ফাইযা ফিহা জিবরিল, আমি মেঘের মধ্যে তাকায়া দেখলাম মেঘের ভিতর আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে দেখা। জিবরিল আমিন আমারে
ডাক দিয়ে বলতেছে, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাক ওয়া মা রাদ্দু আলাইকা ওয়া ক্বাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম। আপনার সাথে তারা যে আচরণ করেছে, আপনি তাদেরকে দাওয়াত দিলেন, তারা দাওয়াত প্রত্যাখ্যান করে ভয়ঙ্কর আচরণ করেছে, আর তারা যে জবাব দিয়েছে আল্লাহ শুনছে। পাহাড়ের ফেরেশতা পাঠায় দিছে, আপনি তাদের ব্যাপারে যা বলবেন এই ফেরেশতাকে সে তাই পালন করবে। ফানাদানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা আমারে ডাক দিছে। ফাসাল্লামা আলাইয়া ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ যালিকা ফীমা শি'তা ফীহিম, আমাকে সালাম দিয়ে বললেন, মুহাম্মদ তাদের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেন, যা বলবেন আমি তা করব। ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখবাশাইন, আপনি যদি বলেন এই দুই পাহাড় আমি চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই, আমি আপনার হুকুম পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, লা বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়া'বুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। আমি চাই না তুমি তাদেরকে ধ্বংস করে দাও। তারা যদি ধ্বংস হয়ে যায় তাদের সন্তান দুনিয়াতে আসবে না। আমি আশাবাদী তাদের ঔরস থেকে এমন সন্তান আসবে যারা আমার দাওয়াত গ্রহণ করে এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। তারা আমার দাওয়াত গ্রহণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে একটা আঙ্গুরের বাগান আছে, ওই বাগানে গেছে। আঙ্গুরের বাগানে গিয়ে আল্লাহরে বলে, আল্লাহ ইলা মান তাকিলুনি, আপনি আমারে কার কাছে ছেড়ে দিয়েছেন? আল্লাহরে বলতেছে, এরা আমার কথা শোনে না মাবুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই কথা শুই না, নবীজিরে কথার মাধ্যমে জবাব না দিয়ে আল্লাহ কর্মের মাধ্যমে জবাব দিলেন। রাসূলের এই কষ্ট লাঘব করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য সশরীরে জাগ্রত অবস্থায় এক রাতের সামান্য অংশে দুনিয়া থেকে সাত আসমানের উপর নিয়ে গেছে। এটা মেরাজের প্রেক্ষাপট। মেরাজ কবে হয়েছে? আমি যে বাংলাটা বলবো এটাই মনে রেখেন, অন্যগুলা মনে রাখবেন না এমন না। এটা মনে রাখলে ভবিষ্যতে কাজে আসবে, একদিন বুঝবেন যে এটাই শুদ্ধ। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী হিজরতের 1 বছর বা 1.5 বছর আগে মেরাজ হয়েছে, এটাই মনে রেখেন বেশি। আমরা সাধারণত মেরাজের বিষয়টা বিশেষ মুহূর্তে মনে করি, বিশেষ সময় মনে করি। এই জন্য আমি একটা কথা বললাম আর কি, আমি বলছি না অন্য আপনারটা আমি প্রত্যাখ্যান করছি না, বাকি আমি একটা কথা বলছি বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী মেরাজ সংগঠিত হয়েছে রাসূলের হিজরতের 1 বছর বা 1.5 বছর আগে। এই জিনিসটা মনে রাখতে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠায় দিলেন। এটা আমাদের তৃতীয় আলোচনা শুরু হচ্ছে মেরাজের ঘটনা। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতটা আগে শুনি, অর্থটা শুনি, এরপর আমরা ঘটনাটা শুনবো। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্রতা বর্ণনা করছে ওই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের বেলা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা, যেই বাইতুল মুকাদ্দাসের চারপাশ আমি বরকতময় করেছি, বরকতে পরিপূর্ণ করে দিয়েছি। আমার নবীকে আমি ভ্রমণ করিয়েছি কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য রাতের বেলা ভ্রমণ করিয়েছি। সহিহ বুখারীর বর্ণনা 349 নম্বর হাদিস। হাদিসটা অনেক লম্বা, হাদিসের সামান্য একটু অংশ হলো এই। عن أنس بن مالك رضي الله تعالى عنه كان أبو ذر رضي الله تعالى عنه يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال فرج عن سقف بيتي وأنا بمكة
আমি মক্কায় ঘরের মধ্যে শুয়ে আছি রাতের বেলা, আমি যেই ঘরে শোয়া ওই ঘরের ছাদ ছিদ্র করা হলো, ছাদ ফাঁকা করা হলো, ছাদ ছিদ্র হয়ে গেছে। হঠাৎ ছাদ ছিদ্র হওয়ার পর ফানাজালা জিবরিল, ওই ফাঁকা ছিদ্র দিয়ে, ছাদের ওই ছিদ্র দিয়ে জিবরিল আমিন ওই ঘরে নামছে। জিবরিল তো এর আগে আরো আসছে নবীর কাছে, আসছে না? কত আসছে, আজকে ছাদ দিয়ে আসছে না? স্বাভাবিক ভাবেই তো আসতে পারত। জিবরিল আজকে ছাদ দিয়ে আইসা নবীরে বুঝাইতেছে আজকে অস্বাভাবিক কিছু ঘটবে, তাই আমিও অস্বাভাবিক ভাবে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাফারাজা আন সাদরি, ফাফারাজা সাদরি, আমার বক্ষ বিদীর্ণ করল, ফাগাসালাহু বিমাই জামজাম, বক্ষ বিদীর্ণ করার পর আমার ভিতরটা জমজমের পানি দ্বারা ধৌত করে দিল। ধৌত করার পর সুম্মা জাআ বিকসতিন মিন যাহাবিন মুমতালিইন হিকমাতাও ওয়া ঈমানা, একটা স্বর্ণের পাত্র নিয়ে আসছে। এই পাত্রটা হিকমত আর ঈমানে পরিপূর্ণ। পাত্র থেকে হিকমত আর ঈমানটা জিবরিল আমিন নিয়ে আফরাগাহু ফি সাদরি, আমাকে জমজম কূপের পানি দ্বারা ধুয়ে আমার ভিতরে ওই হিকমত আর ঈমানটা বসায় দিয়েছে। আবার বুকটা লাগায় দিচ্ছে। এখান থেকে ওপেন হার্ট সার্জারি ডাক্তাররা গবেষণা করছে, এর আগে পৃথিবীতে হয়েছে কিনা আমার জানা নাই। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক এটা উন্মোচন করছে, এটাকে বিদীর্ণ করছে, আবার লাগাইছে। এতে ডাক্তাররা গবেষণা করছে না মানুষের বুক ফাড়া যায়, এতে মানুষ মরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক অপারেশন হয়ে গেল, সুন্দরভাবে লাগানো হলো। এটা বুখারীর বর্ণনা, এটা কিন্তু অনেক লম্বা বর্ণনা, আপনারা কেউ চাইলে পড়ে দেবেন, খুব সুন্দর। 349 নম্বর হাদিস বুখারীর, যেটা আহলে কোরআন নামে একদল আছে যারা শুধু কোরআন মানে, এরা এই হাদিসটা অস্বীকার করে। এটা বুখারীর হাদিস কিন্তু অস্বীকার করে। অস্বীকার করার অনেক কারণ আছে, যাই হোক এই বিষয়ে আলোচনা আছে। এবার আমরা মুসলিম শরীফের একটা হাদিস শুনবো। হাদিস নম্বর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162, আপনাদের পকেট অনুসারে 300 নম্বর হাদিস। পকেট বুঝছেন, এরা অনেকে মিলাইবো আবার মিলেনি হাদিসটা। এটা হলো পকেটে যারা মোবাইল রাখেন, এই মোবাইলে 300 নম্বর হাদিস, আর আমাদের মাদ্রাসায় 162 নম্বর হাদিস। যদিও আপনাদেরটা না বললে কিচ্ছু হবে না, কারণ আমাদের মাদ্রাসাটা সারা ওয়ার্ল্ডে মিলে যাবে, আপনাদেরটা মিলবে না, নিশ্চিত থাকেন। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ভিতরটা ধৌত করার পর, ঈমান আর হিকমত রেখে দেওয়ার পর আমাকে যখন বুকটা লাগায়া দিছে, উতিতু বিল বুরাক ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদুন তাবিলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। নবীজি বলেন আমার সামনে বোরাক আনা হলো। বোরাকটা এমন একটা প্রাণী, দাব্বাতুন আবিয়াদু, সাদা একটা প্রাণী, তাবিলুন, লম্বা, ফাওকাল হিমার, গাদার চেয়ে একটু বড়, ও দুনাল বাগলি, খচ্চরের চেয়ে একটু ছোট। খালি শুনবেন না, মনে রাখবেন। বলেন রাসূলের সামনে যে বোরাক, এই বোরাক কার চেয়ে বড়? গাধা। আর কার চেয়ে ছোট? খচ্চর। এর মাঝামাঝি একটা প্রাণী, কেমন? আবিয়াদু, সাদা, তাবিলুন, একটু লম্বা। এটা আমার সামনে আনা হলো। ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, বোরাকের চোখের পলক যত দূর গিয়ে পড়বে, এক পলক মানে চোখটা এইভাবে ফালাইলে যত দূর গিয়ে চোখের পলক, এই চোখের দৃষ্টির শেষ সীমানা যেখানে, বোরাক এক লাফে গতিতে সেখানে গিয়ে পৌঁছে। ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। এই হলো মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিসটা শেষ হয় না, অনেক লম্বা, এটা আমরা পুরোটা শুনবো ইনশাআল্লাহ। মাঝে তিরমিজির একটা হাদিস শুনি। তিরমিজির বর্ণনা 3131 নম্বর হাদিস। সংখ্যাটা কেমন? 3131 না 3131, হ্যাঁ 3131, 3131। এটা মনে রাখার জন্য সুন্দর। عن انس بن مالك رضي الله تعالى عنه أتي رسول الله صلى الله عليه وسلم ليلة أسري به بالبراق ملجما مسرجا। মেরাজের রাতে রাসূলের সামনে যে বোরাকটা আনা হলো, এটাকে জিন পোষ পরিহিত অবস্থায়, মানে রাসূল বসবে এটার উপর,
মুসরাজা, লাগাম বাঁধা অবস্থায় এটাকে নবীর সামনে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনার পর ফাসতাসআবা আলাইহি, নবী এটার উপরে উঠবে, ওঠার আগে বোরাক নবীর উঠাটাকে কষ্টদায়ক করে দিয়েছে, মানে নবী উঠতে পারতেছেন, এটা খালি লাফাচ্ছে। فقال له جبريل أبي محمد تفعل هذا ما ركبك أحد من خلق الله أكرم على الله من, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম করবা? এই বোরাক, তোমার পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সম্মানিত আল্লাহর সৃষ্টির আর কেউ কখনো তোমার পিঠের উপর আরোহণ করেনি, এটা তুমি ভালো করে জেনে রাখবা। যিনি এখন আরোহণ করবে তিনি আল্লাহর কাছে এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত। রাসূল বলেন, এটা বলার পর ফারফাদ্দা আরাকা, বোরাক লজ্জায় ঘরমাক্ত হয়ে গেছে, ছি ছি আমি তখন কি করলাম। সুবহানাল্লাহ। এলো তিরমিজি বর্ণনা। চলেন আবার মুসলিমের হাদিসে চলে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি বোরাকে চড়লাম, বোরাকে চড়ে বাইতুল মুকাদ্দাসে আসলাম। ওলামারা বলবেন না, অন্যরা বলেন রাসূল যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে আসছে এটাকে আরবিতে কি বলে? মাশাআল্লাহ, না ভালো ছাত্র, ইসরা। কি বলে এটাকে? ইসরা। বাইতুল মুকাদ্দাসে আসার পর নবীজি বলেন, ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি কানা ইয়ারবিতু বিহিল আমবিয়া, আমি আমার বোরাকের লাগামটা, রশিটা ওই খুঁটির সাথে বাঁধলাম। সাধারণত অন্যান্য নবীগণ বাহন দিয়ে এই বাইতুল মুকাদ্দাসে এসে তাদের বাহনগুলা যেই খুঁটির সাথে বাঁধতেন, আমিও আমার বোরাক নামক বাহনটাকে ওই খুঁটির সাথে বাঁধলাম। অন্যান্য নবীরাও এখানে বাঁধে। সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। সুম্মা খারাজতু, এরপর আমি বের হলাম। বের হওয়ার পর কি ঘটনা দেখেন, ফাজাআনি জিবরিল বিইনাইম মিন লাবান ওয়া ইনাইম মিন খাম, জিবরিল আমার সামনে 2টা পাত্র আনছে, একটা দুধের পাত্র আর একটা মদের পাত্র। কয়টা পাত্র? 2টা, একটা দুধের আর একটা মদের। ফাখতারতুল লাবানা, আমি দুধ গ্রহণ করলাম। জিবরিল আমিন আমাকে বললেন, ইখতারতাল ফিতরাতা, হাবিব আপনি 2 পাত্রের মধ্যে সঠিকটাই গ্রহণ করেছেন। এটা মুসলিম শরীফের হাদিসটা, শেষ হয় না কিন্তু আমরা হাদিস পুরোটা শুনবো, এর মাঝে বুখারীর আরেকটা হাদিস শুনে আসি। সহিহ বুখারীর 4709 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি বিকদাহাইন মিন লাবানিন ওয়া খামরিন, যেই রাতে রাসূলকে মেরাজে নেওয়া হলো ওই রাতে নবীর সামনে 2টি পাত্র আনা হলো, একটি দুধের পাত্র আর একটি মদের পাত্র। ফানাযারা ইলাইহিমা, আল্লাহ নবী এই পাত্র 2টার দিকে তাকাইলেন। ফাআখাযাল লাবানা, দুধের পাত্রটা রাসূল গ্রহণ করলেন। জিবরিল আমিন তখন বললেন, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদাকা লিল ফিতরা, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আপনাকে সঠিক পাত্রটা গ্রহণ করার সঠিক রাস্তা আল্লাহ আপনাকে দেখায় দিয়েছেন। পরে কি কয় জানেন, লাউ আখাসতাল খামর, আপনি যদি দুধের পাত্রটা হাত না দিয়ে মদের পাত্রটা হাত দিয়ে ফেলতেন, কত উম্মতুকা, আপনার সব উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামা, আমাদেরকে প্রথম আসমানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল প্রথম আসমানে দায়িত্বশীল ফেরেশতার কাছে আসমানের দরজা খুলে দেওয়ার অনুমতি চেয়েছে। এখানে একটু শিক্ষণীয় বিষয় আছে। সবচেয়ে বড় ফেরেশতার নাম কি? তাহলে দেখেন, তিনি সবচেয়ে বড় ফেরেশতা, তিনি অনুমতি চাইতেছে প্রথম আসমানে প্রবেশ করার। আর তার সাথে যিনি আছেন তিনি শুধু ফেরেশতা না, আল্লাহর পরে এই জগৎ ওই জগৎ যত জগৎ আছে সব জগতে যিনি শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিনের সাথে তিনি আছেন। তারা 2 জন থাকার পরেও জিবরিল প্রথম আসমানে গিয়ে কয়, দরজাটা খোলা যাবে? দরজা খোলার অনুমতি চাচ্ছি। জিবরিল আমিন দরজা খুলতে বলতেছে। তাহলে বড় ফেরেশতা
কি খুলতে বলতেছে? দরজা। এই জায়গাটা মনে রেখেন, আসতেছি আমি। দরজা খুলতে যখন বলা হলো, ফাকিলা, উপর থেকে আওয়াজ আসলো, অর্থাৎ প্রথম আসমান থেকে আওয়াজ আসলো। কোন কোন তারিখের কিতাবে আসছে প্রথম আসমানের দায়িত্বশীল যে ফেরেশতা, দারোগা ফেরেশতা, তার নাম ইসমাঈল। ইসমাঈল, হ্যাঁ। ফাকিলা, তার পক্ষ থেকে বলা হলো, মান, কে? জিবরিল আমিন জবাব দিলেন, জিবরিল, আমি জিবরিল। ও আচ্ছা, মানমা, আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলছেন, তার চেয়ে শ্রেষ্ঠ তো কেউ নেই। ফেরেশতা বলেন আর মানুষ বলেন, সবার চেয়ে তিনি শ্রেষ্ঠ। তো প্রথম আসমানে ফেরেশতা দায়িত্বশীল, তিনি বলতেছে, বুইসা ইলাই, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে দুনিয়াতে? খুব মন দিয়ে শুনলেন, এখানে একটা শিক্ষণীয় আছে। তো জিবরিল আমিন বলতেছে, বুইসা ইলাই, হ্যাঁ, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। এই কথা বলার পর নবীজি বলেন, ফুতিহা লানা, প্রথম আসমানের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হলো। বাকি এখানে আমাদের তো একটু কষ্ট লাগবে, কি আমগো নবীর ঢুকতে আবার অনুমতি লাগবে কেন? একটা বিষয়। জিবরিল আমিন বড় ফেরেশতা, তিনি অনুমতি চাইতেছে। এখানে শিষ্টাচার, আদব, ভদ্রতা শিক্ষা দেওয়া হচ্ছে যে জিবরিল আমিন সবচেয়ে বড় ফেরেশতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চেয়ে শ্রেষ্ঠ। এটা হওয়া সত্ত্বেও নবী আর জিবরিল এই ঘটনা ঘটিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যত বড় হও কারো বাড়িতে ঢোকার আগে অনুমতি নিবে। এটা শিষ্টাচার, এটা ভদ্রতা, এটা আদব, এটা সম্মান। আপনার পাওয়ার হলে যেখানে সেখানে আপনি ঢুকতে পারেন না, এটা বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম আসমানে গেলাম, যাওয়ার পর দেখি ফাইদা আনা বি আদম, দেখি আব্বা আদম। সুবহানাল্লাহ। ফারাহাবা বি, আব্বা আমারে স্বাগত জানাইছে। ওয়া দাআ লি বিখাইর, আব্বা আমার জন্য কল্যাণের দোয়া করছে। এটা আদম নবীর সাথে নবীজির সাক্ষাৎ। মুসলিম শরীফের হাদিসটা শেষ হয়নি, আমরা আবার আসতেছি। বুখারীর একটু হাদিসের অংশ শুনে আসি। 349 নম্বর হাদিস বুখারী। জিবরিল আমিন আদম নবীর সাথে আমাদের নবীর সাক্ষাৎ করায় দেওয়ার পর নবীজি বললেন, মান হাদা ইয়া জিবরিল, জিবরিল এটা কে? জিবরিল আমিন জবাব দিলেন, হাদা আদম ওয়াল আসবিদাতু আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি নাসামু বানিহি। এটা হলো আদম, তার ডান পাশে আর বাম পাশে যাদেরকে দেখছেন এগুলা হলো তার সন্তান, এরা হলো আদম সন্তান। নবীজি দেখে কি আদম নবী কি করে? নাযারা আন ইয়ামিনিহি, একবার ডানে তাকায়, ওয়া নাযারা কিবালা শিমালিহি, একবার বামে তাকায়। ফাইদা নাযারা আন ইয়ামিনিহি দাহিকা, ডান দিকে যখন তাকায় আদম নবী হাসে। ওয়া ইযা নাযারা কিবালা শিমালিহি বাকা, বাম দিকে যখন তাকায় কান্না করে। আমি অবাক হয়ে গেলাম, আব্বা আদম ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কান্না করে কেন? জিবরিল কি রহস্য কি বলো? জিবরিল আমিন জবাব দেন, হাদিল আসবিদা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি নাসামু বানি, ডান পাশে আর বাম পাশে এগুলা হলো আদম সন্তান। ফা আহলুল ইয়ামিন মিনহুম আহলুল জান্নাহ, ডান পাশে যারা তারা হলো জান্নাতি। ওয়াল আসবিদাতুল্লাতি আন শিমালিহি আহলুন নার, বাম পাশে যারা এরা জাহান্নামী। তাই তিনি যখন ডান পাশে তাকায় তিনি হাসে জান্নাতি সন্তানগুলো দেখা, বাম পাশে যখন তাকায় জাহান্নামী সন্তানগুলো দেখা তিনি কান্না করেন। আল্লাহ আমাদেরকে ডান পাশে যে আদম নবীর সন্তানগুলা, এই মুহূর্তে আমাদের সকলকে ওই সন্তানদের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই হলো প্রথম আসমান। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সানিয়া, এরপর দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর, যাওয়ার আগে আবার আগের মতো ঘটনা ঘটছে। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আমিন ঢোকার অনুমতি চাইলেন। ফাকিলা, প্রশ্ন করা হলো, মান, কে? জিবরিল আমিন জবাব দিলেন, আমি জিবরিল। ওমাম্মা, আপনার সাথে কে? বলল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কদ বুইসা ইলাই, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? বুইসা ইলাই, হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে। এই কথাটা জিবরিল সব আসমানে ঢোকার আগে বলবে, আর বলতে হবে না। এটা বারবার প্রশ্ন হবে যত আসমানে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাফতিহা লানা, দ্বিতীয় আসমান আমাদের জন্য খুলে দেওয়া হয়।
আমরা দ্বিতীয় আসমানে গেলাম, যাওয়ার পর দেখি ফাইদা আনা বিইবনাইল খালা, আমি দেখি দ্বিতীয় আসমানে খালাতো ভাই সম্পর্কে দুইজনের সাথে দেখা। সুবহানাল্লাহ। সম্পর্কে কি হয়? ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। একজন হলো মারিয়ামের সন্তান ঈসা, আরেকজন জাকারিয়ার সন্তান ইয়াহইয়া। এরা দুইজন সম্পর্কে খালাতো ভাই। আমি দ্বিতীয় আসমানে গিয়ে দেখি এই দুই খালাতো ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ। ফারাহবা ওয়া দাআওয়ালি বিখাইর, তারা আমারে স্বাগত জানাইছে, আমার জন্য কল্যাণের দোয়া করছে। সুম্মা আরাজা বিনা ইলা সামাইস সালিসা, 3 নম্বর আসমানে নিয়ে যায়। 3 নম্বর আসমানে যাওয়ার আগে জিবরিল আমিনের সাথে তৃতীয় আসমানের দারোগা ফেরেশতার সাথে আবার আগের মতো কথোপকথন হয়। অনুমতি দেওয়ার পর আমরা 3 নম্বর আসমানে গেলাম। ফাইদা আনা বিইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা হুয়া ক্বাদ উতিয়া শাতরাল হাসান। 3 নম্বর আসমানে আমার ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ। ইউসুফ নবীর দিকে তাকায় বুঝলাম সৃষ্টির অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে। সৃষ্টির অর্ধেক সৌন্দর্য তাকে, এটা তো ইউসুফ নবীর অর্ধেক, আর সব সৌন্দর্য দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কেমন একটু জানা দরকার না? এর না বললে তো মানে কেমন হইল? ইউসুফ নবীরটা জানলাম। সহিহ বুখারীর বর্ণনা 3500। আমরা মুসলিম শরীফের হাদিস শেষ করি নাই, ওই পকেট অনুযায়ী 300 আর আমাদের মাদ্রাসা অনুযায়ী 162 নম্বর হাদিস চলবে। এটাতে আসতেছি আমরা আবার। সহিহ বুখারীর 3547 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝারি ধরনের ছিলেন, লাইসা বিতাবিল, একেবারে অনেক বেশি লম্বা যা দেখতে অনেক খারাপ এমন ছিলেন না, ওয়ালা বিল কাসির, আবার একবারে খাটো, দেখতে খারাপ দেখা যায় অসুন্দর এমন খাটো ছিলেন না। একজন সুদর্শন, সবচেয়ে সুন্দর মানুষটা দেখতে যেমন আল্লাহ নবীরে বানাইছে তেমন। আনাস কি বলে দেখেন, আজহারাল লাউন লাইসা বিআবিয়াদ আমহাকা ওয়ালা বিআদাম, তিনি ধবধবে সাদা ছিলেন না, আবার একেবারে টমাট বর্ণের ছিলেন না। তাহলে কেমন ছিলেন? লাল লাল ভাব গোলাপি রঙের ছিলেন। লাল লাল ভাব গোলাপি রঙ, কেউ আছে না? লাল লাল গোলাপি রঙের, কেমন সুন্দর ছিল! আল্লাহ আমরা যাতে স্বপ্নে দেখা যায়। এরপর হযরত আনাস বলেন লাইসা বিজাদিন কাতিতিন, চুলগুলো একবারে কোকড়ানো ছিল না, ওয়ালাইসা বিসাবতিন রাজিলিন, একেবারে লম্বা ছিল না। তাহলে কেমন ছিল? কেমন ছিল জানো? চুলগুলা দেখলেই মনে হতো অটোমেটিক বাতাসে ঢেউ ফেলতেছে সবসময়, এরকম ছিল। এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উনজিলা আলাইহি ওয়া হুয়া ইবনু 40 সানা, 40 বছর বয়সে তাকে কোরআন দেওয়া হয়েছে। লাবিসা বিমাক্কাতা 10 সিনিনা ইনজালু আলাইহি, 10 বছর মক্কায় ছিলেন, কোরআন দেওয়া হয়েছে তখনও। ওয়াবিল মাদিনাতি 10 সিনিন, মদিনায় 10 বছরের বেশি মানে 13 বছর, মোট 23 বছর কোরআন নাযিল সমাপ্ত হওয়ার পর নবুয়তের জীবনটা যখন শেষ হলো, কবিদ রাসূল ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর ওয়ালাইসা ফি রাসিহি ওয়ালা লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা, আমি চুল আর দাড়ির মধ্যে খুঁজে 20টা সাদা চুলও পাই নাই। কয় বছর বয়সে? 63 বছর। 63 বছরে 20টা সাদা কিন্তু দেখা যায় না। 20টা সাদা হইলে খুঁজে পাওয়া যাবে না, 20টা সাদা কিন্তু আপনি পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা মোবারক কেমন ছিল? সহিহ বুখারীর 3552 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। দেখবেন নবীজির চেহারা, শরীরের গঠনের বর্ণনাগুলো বেশি কে দিয়েছে হযরত আনাস আর বারা ইবনে আযিব। এর একটা কারণ আছে। কি কারণ? হযরত আনাস নবীজির খেদমত করছে 10 বছর, তাহলে বারা ইবনে আযিব কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রশাসনিক অবকাঠামো মদিনার ইসলামী রাষ্ট্রে যখন গঠন করলেন, প্রশাসনিক অবকাঠামো বুঝেননি, ইসলামী সিয়াসত নিয়ে তারা আলোচনা করতে হবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন রাসূল মদিনাকে করলেন, করার পর
রাসূল বিভিন্ন বিভাগ তৈরি করলেন। মনে রাখবেন, বর্তমান সারা পৃথিবীতে আইন বিভাগ, বিচার বিভাগ, অমুক মন্ত্রণালয় যা কিছু হচ্ছে, আল্লাহ রাসূল সর্বপ্রথম ৪৭টা আইন কানুন ধারা উপধারা লিখে সর্বপ্রথম লিখিত মদিনা সনদ নামে যে সংবিধান দুনিয়াবাসীকে উপহার দিয়েছে, পৃথিবীর ইতিহাসে এর আগে এমন সুন্দর সুবিন্যস্ত সংবিধান কেউ উপহার দিতে পারে না। এখানে আপনার আইন বিভাগ, অভ্যর্থনা বিভাগ সব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ব্যক্তিগত বিভাগ ছিল। এই বিভাগে রাসূলের একজন একান্ত সচিব ছিলেন, কি নাম? হানজালা ইবনে রবি, যিনি রাসূলের সিল সংগ্রহ করতেন। এই বিভাগের মধ্যে রাসূলের একটা অভ্যর্থনা বিভাগ ছিল। এই অভ্যর্থনা বিভাগের দায়িত্বে ছিলেন দুজন, যারা বহিরাগতদেরকে অভ্যর্থনা জানাইতেন। একজন হযরত আনাস, আরেকজন হযরত বারা ইবনে আযেব। এই অভ্যর্থনা বিভাগে তারা দায়িত্ব পালন করতেন। এখান থেকেই বোঝা যায় তারা সব সময় নবীর কাছ থেকে দেখতেন। এইজন্য এই দুইজন দেখবেন রাসূলের ঘটনাগুলো বেশি বর্ণনা করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বারা ইবনে আযেবকে জিজ্ঞাসা করা হলো। সহিহ বুখারীর 3552 নম্বর হাদিসের বর্ণনা। আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ। আচ্ছা, রাসূলের চেহারা মোবারক কি তরবারির মতো সুন্দর ছিল? বারা ইবনে আযেব জবাব দিলেন, লা বাল মিসকাল কমার, না বরং চাঁদের মতো সুন্দর ছিল। রাসূলের একজন সাহাবী ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সহিহ বুখারীর 3556 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, কাব ইবনে মালিক বলেন, আমি নবীর কাছে গেলাম। ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর। আল্লাহর নবীর কাছে গেলাম, যাওয়ার পর আমি নবীকে যখন সালাম দিলাম, চেহারাটার দিকে তাকায় দেখি চেহারা খুশিতে ঝলঝল করতেছে। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সুররা ইস্তানারা ওয়াজহুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আনন্দিত হইতেন, তখন তার চেহারার মধ্যে এমন আনন্দের ঝলক দেখা যাইত, কান্নাহু কিতাআতু কামার, দেখলেই মনে হইতো আকাশের চাঁদের টুকরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দর ছিলেন। নবীজি কয় নাম্বার আসমানে গেছে? 3 নাম্বার আসমানে গিয়ে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ। ইউসুফ নবী রহবা, আমারে স্বাগত জানাইলেন, ওয়া দাআলি বিখাইর, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলা সামাইর রাবিআ, আমি 4 নাম্বার আসমানে গেলাম। ফাইদা আনা বিইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ। ইদ্রিস নবী রহবা, স্বাগত জানাইলেন, আমাকে মারহাবা বললেন, ওয়া দাআলি বিখাইর, কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলা সামাইল খামিসা, 5 নাম্বার আসমানে আমাকে নিয়ে যায়। ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, 5 নাম্বার আসমানে হারুন নবীর সাথে সাক্ষাৎ। হারুন নবী আমাকে স্বাগত জানাইলেন, ওয়া দাআলি বিখাইর, কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাদিসা, এরপর 6 নাম্বার আসমানে নিয়ে যায়। ফাইদা আনা বিমূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে আমার মুসা নবীর সাথে সাক্ষাৎ। বারাহাবা বি ওয়া দাআলি বিখাইর, মুসা নবী আমাকে স্বাগত জানায়, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। যাইতে থাকলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাবিআ, 7 নাম্বার আসমানে নিয়ে গেলেন। ফাইদা আনা বিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসনিদান যহরাহু ইলাল বাইতুল মামুর, 7 নাম্বার আসমানে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। তাকায় দেখলাম তিনি তার পিঠটাকে হেলান দিয়ে বাইতুল মামুরের সাথে তিনি পিঠকে হেলান দিয়ে বসা। ইব্রাহিম, বাইতুল মামুর দুনিয়ার যে কাবা, এই কাবা থেকে সোজা 7 আসমানের উপর একটা ঘর বাইতুল মামুর। এই বাইতুল মামুরের ব্যাপারে হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। বাইতুল মামুর এমন একটা ঘর, যেই ঘরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করার জন্য আসে, যারা আর কিয়ামতের আগে সেখানে প্রবেশ করার সুযোগ পাবে না। প্রতিদিন ৭০ চলতে থাকবে, কিয়ামতের আগে এই ৭০ আর দ্বিতীয়বার আসতে পারবে না। এটা বাইতুল মামুর। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন নবীর সাক্ষাৎ, ইব্রাহিম নবী আমাদের নবীরই কিছু কথা বলছে। তিরমিজি শরীফের বর্ণনা, 3642 নম্বর হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, আকরি,
আপনি এক কাজ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আকরি উম্মাতাকা মিন্নি সালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায়া দিবেন। ও আখবিরহুম, আর তাদেরকে একটা সংবাদ দিবেন, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি সুগন্ধি সমৃদ্ধ, জান্নাতের মাটি থেকে সব সময় ঘ্রাণ বের হতেই থাকে, এটা তাদেরকে জানাবেন। আযবাতুল মা, জান্নাতের পানি সুমিষ্ট। আরেকটা বলবেন, আন্নাহা কিআন, জান্নাতের ভূমিটা সমতল, এই সমতল ভূমির মধ্যে গাছ লাগাইতে বলবেন আপনার উম্মতকে। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, উম্মতকে বলবেন তারা যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যত বেশি পড়বে জান্নাতের সমতল ভূমিতে তত বেশি গাছ রোপণ করবে। তোমার থাকবে নি কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মনে থাকবে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাতের পর সুম্মা আরাজা বিনা ইলা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা আমারে নিয়ে গেছে। সিদরাতুল মুনতাহা সাত আসমানের উপরে আরশের ডান দিকে কুল জাতীয় একটা বড়ই গাছ, এই কুল জাতীয় একটা গাছ, এটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। রাসূল বলেন, ফাইদা ওয়ারাকুহা, এটার পাতাগুলা কাযানিল ফিল, হাতির কানের মতো হলো এই গাছের পাতা। ওয়া সামারুহা, গাছের ফলগুলা কালকিলাল, বড় বড় মটকার মতো এক একটা ফল। এটার নাম সিদরাতুল মুনতাহা। মুনতাহা মানে সমাপ্ত। আচ্ছা, এটার নাম সমাপ্ত কেন? দুনিয়ার মাখলুকের জ্ঞানের পরিসমাপ্ত যেখানে হয় সেটা হলো সিদরা। এই গাছ পর্যন্ত ফেরেশতাদের জ্ঞানের সীমাবদ্ধতা, এরপর কি আছে ফেরেশতারাও জানে না, আল্লাহ ভালো জানে। তো ওই জগৎ আর নিচের জগৎ, সিদরাতুল মুনতাহার উপর জগৎ আর নিচের জগতের একটা সীমানা, বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলে ফেরেশতারা সেখান থেকে সব শুনে শুইনার পরে দুনিয়াতে সাপ্লাই করে। ফেরেশতারাও জানে না এর উপরে কি আছে, সেটা জানে একমাত্র আল্লাহ। এই জন্য এটার নাম এমন গাছ আল মুনতাহা, যেখানে সমাপ্ত, মানে মাখলুকের জ্ঞান সেখানেই সমাপ্ত। ফেরেশতা বলো যা বলো, এর উপরে কি আছে জানে না। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর নবী বলেন, ফাআউহা ইলাইয়া মা আউহা, আল্লাহ আমারে যা ওহী দেওয়ার দিলেন। ফারাদা আলা উম্মতি 50 সালাত, আল্লাহ আমারে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে, ফরজ করে। কয় ওয়াক্ত? 50। 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পর ফানাজালতু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নামাজ নিয়ে আসতে সময় মুসা নবীর সাথে দেখা। ফাকালা, মুসা নবী আমাকে জিজ্ঞাসা করলেন, মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিক, আচ্ছা আপনার রব আপনার উম্মতের জন্য কি ফরজ করেছে? فقال رسول الله صلى الله عليه وسلم 50 সালাত, নবীজি বললেন 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন, ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফীফা, তাড়াতাড়ি রবের কাছে যান, সহজ করার জন্য বলেন। ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা, আপনার উম্মত এই পরিমাণ নামাজ পড়তে তারা সমর্থ হবে না। ফাইন্নী বালাউতু বানি ইসরাঈল, আমি বনি ইসরাঈলকে অনেক পরীক্ষা করছি। ওয়া খবরতুহুম, তাদের ব্যাপারে আমার জ্ঞান আছে, আমি জ্ঞানের আলোকে বলছি আপনার উম্মত এত নামাজ পড়তে সক্ষম হবে না, আল্লাহরে গিয়ে বলেন কমায়া দিন। ফারাজাতু ইলা রাব্বি, আমি রবের কাছে গেলাম, যাওয়ার পর বললাম, ইয়া রাব্বি খাফফিফ আলা উম্মতি, আল্লাহ আমার উম্মতের জন্য নামাজ একটু কমায়া দেন। ফাহাত্তা আন্নি 5 সালাওয়াত, আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দেন। কয় ওয়াক্ত? ফারাজাতু ইলা মুসা, মুসা নবীর কাছে আসলাম। মুসা নবী আবার প্রশ্ন করে, কি ঘটনা কি? মুসা নবী জবাব দিলেন, হাত্তা আন্নি 5 ওয়াক্ত কমাইস, ইরজি ফাসআলহু তাখফীফ, আবার যান আরো কমাইতে বলেন। নবীজির বক্তব্যটা দেখেন কি কয়, ফালাম আযাল আরজিউ বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মুসা, আল্লাহর কাছে আর মুসা নবীর কাছে আসা যাওয়ার মধ্যে আছি, একবার আসি আবার যাই, আবার আসি আবার যাই। 5 ওয়াক্ত করতে করতে 45 ওয়াক্ত আল্লাহ কমায় বললেন, ইন্নাহুন্না 5 সালাওয়াত, হাবিব 5 ওয়াক্ত আর আছে, কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, দিনে রাতে 5 ওয়াক্ত আছে, লিকুল্লি সালাতিন আশারুন, প্রত্যেক ওয়াক্তের জন্য 10।
আমি নির্ধারণ করেছিলাম 50 ওয়াক্ত, 50 পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিতাম। লা ইবাদদালুল কাউলু লাদাইয়া, হাবিব আমার কথার কোনো পরিবর্তন হবে না, 50 ঠিকই রাখলাম। বাকি নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। তো কি বললেন? ওয়াযালিকা 50 সালাত, এ হলো 50 ওয়াক্ত নামাজ। তাহলে পর্ব কয় ওয়াক্ত? মুসা নবীর কাছে আবার কি ঘটনা? 5 ওয়াক্ত। আবার যান, 5 ওয়াক্ত পড়বে না, এটা কিন্তু সত্যি কথা। তো নবীজি বলছে ফাস্তাহিয়াইতু মির রাব্বি, আমার লজ্জা করতেছে। আমাদের নবীজি বলতেছে আমার রবকে আমার লজ্জা লাগতেছে, এজন্য আমি চলে যাই। এটা নিয়ে চলে আসে একদল যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, এই হাদিসের উপর তারা অভিযোগ করে। এটা সহিহ বুখারীর 349 নম্বর হাদিসে আছে, মুসলিম শরীফের 162-তে আছে, আর মোবাইলের অ্যাপস অনুযায়ী 300 নম্বর হাদিসে। পায় আল্লাহ একদিনে 50 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহ কেমনে দেয়, এটা নাকি মাথায় ধরেন। তো কোরআন গবেষণা করে, আমি নিশ্চিত গবেষণা করতে করতে এখনো 21 নম্বর পারা আর 29 নম্বর পারায় যায়নি। কারণ যেদিন 21 নম্বর পারায় যাবে আর 29 নম্বর পারায় যাবে, 29 নম্বর পারায় আছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ। আল্লাহ কোরআনে বলছে একদিনের পরিমাণ হবে 50,000 বছর। কয় হাজার? শুধু কোরআন মানে যারা এর নাকি মাথায় ধরে না যে একদিনে 50, এটা কেমনে? না না, এরকম জিনিস আল্লাহ দিতে পারে না, মাথায় ধরে না। তাহলে একদিনে 50 মাথায় ধরে না। হযরতে গবেষণা করতে করতে যখন 29 পারায় সূরা মাআরিজে যাবে, সেখানে একদিনের পরিমাণ 50,000, এটা ওনার মাথায় কেমনে ধরবে? বুঝলেন? আরে 50 কম না, 50,000 কম, 50 কম। তাহলে বুখারীতে 50 আছে মাত্র, কোরআনেতে 50,000, একদিনের পরিমাণ কয় হাজার? এটা এর মাথায় ধরবো কেন? আমি নিশ্চিত এখনো 29 পারা যায় নাই, গেলে মনে বলবে কোরআন অস্বীকার করবে, এটাই করি। তাহলে এর মাথায় ধরবো কেন? উনি একদিনে 50 মাথায় ধরে না। 29 নম্বর পারায় যখন যাবে, একদিনের পরিমাণ 50,000, এটা মাথায় কেমনে ধরবে? এই জন্য আমি বলি মাঝে মাঝে এরা কোরআনও পড়ে না, নিশ্চিত কোরআন পড়ে না। হ্যাঁ, কোরআন পড়ে না। আমি তো কোনো বহস বা এই জাতীয় কোনোদিন বলি না, বিশ্বাসীও না। বাকি আমি একটাতে বিশ্বাসী, এই যারা শুধু কোরআন কোরআন বলে না, ওই পাশে একটা মাইকে বলবেন কোরআন কোরআন নিয়ে দাঁড়াইতে, আর আমি কোরআন, হ্যাঁ কোরআন, হাদিস না কোরআন। ইনশাআল্লাহ কোরআন থেকে এদেরকে প্রমাণ করবে এরা প্রতারক। কোরআন দিয়ে এরকম এসে বলবেন কোরআন গবেষণা করেন, আমি কিন্তু কোরআনও নিব না, সামনে কিচ্ছু নিব না, এইভাবে মুখস্থ ইনশাআল্লাহ। কোরআন কোরআন নিব না, পরে বলবেন ওখানে দাঁড়াইতে যে আপনি তো গবেষক, মহা গবেষক, কোরআন নিয়ে দাঁড়ান। আমি নিশ্চিত কোন কোরআনের গবেষক রাজি হবে না, নিশ্চিত রাজি হবে, কারণ এদের তো টার্গেটই প্রতারণা। হাদিসে অস্বীকার করা কুফরি, হাদিস অস্বীকার করা কুফরি, রাসূলের হাদিস অস্বীকার করা মানেও কোরআন অস্বীকার করা। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। সহিহ বুখারী 7269 নম্বর হাদিসে রাসূল বলছেন, শোনো আমারে বেশি প্রশ্ন করবা না। সহিহ বুখারী 7288 নম্বর হাদিসে রাসূল বলছেন, আমি যা দেই তা গ্রহণ করো, আমি যা থেকে নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ কোরআনেও বললেন, নবী হাদিসেও বললেন। আল্লাহ কোরআনে বললেন নবী যা দেয় গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। নবী যা দেয় গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। কথাটা কার? হাদিস দিছে যে, হাদিস কার বাণী? রাসূলের বাণী। তো রাসূলের বাণীটা যে নিতে হবে এই কথাটা কোরআনে বলছে যে, তো হাদিস অস্বীকার করা মানেও কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াত অস্বীকার করা। কোরআন যে গবেষণা করে বুঝায় যে আমি হাদিস মানি না, এ নিজেও জানে না, যে সূরা হাশরে যেটা আছে এটা জানে না, আমি তো জিও জানে না, আমি ওভার কনফিডেন্সের সাথে বলি জানে না। এই জন্য আহলে কোরআন যারা, আমি তো সাধারণত কাউরে বলি না, আহলে কোরআন যারা, এরা যদি কখনো বলবেন না ভাই ওই বহস না, এক মাইকের সামনে এসে দাঁড়াইবেন, উনি আর এক মাইকে কোরআন, হ্যাঁ শুধু কোরআন নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ, শুধু কোরআন সামনে ভুলবো না, এরে বললেন ভুলতেই সমস্যা নেই। এই জন্য এগুলো হলো প্রতারণা, উম্মতের সাথে প্রতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, তা আল্লাহ কমায়া 5 ওয়াক্ত দিলেন, তাই মাথায় ধরে না। আমরা বলি আল্লাহ যদি 50 ওয়াক্ত দিতেন আল্লাহ ব্যবস্থা করতেন, বাস এটা আমাদের বিশ্বাস। বাস সুজা কথা। কিয়ামতের ময়দানের ব্যাপারে আমাদের বিশ্বাস যে একদিন 50,000 বছরের পরিমাণ কেমনে হবে আল্লাহ জানে কেমনে হবে, এটা আমাদের বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মেরাজ থেকে আসলেন, এটা আজকের তৃতীয় আলোচনা। 4 নাম্বার আলোচনা, মেরাজ থেকে আসার পর পরের দিন সকালে কাবা চত্বরে বসে রয়েছে। তাফসীর ইবনে কাসির আসছে জালিসুন ওয়াজিমুন, একা একা বসা, চুপচাপ। আবু জাহেল আয়েশা কয় কি ব্যাপার, হালমিন খবরিন, কোন খবর টবর আছে? নবীজি কয় কাকা গুরুত্বপূর্ণ খবর আছে। কি খবর? নবীজি কয় উসরিয়া বি আল-লাইলাতা ইলা বাইতুল মাকদিস, গত রাতে আমারে এখান থেকে সশরীরে রাতের সামান্য অংশে একদম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নেওয়া হয়েছে, ওখান থেকে আবার আরো ভ্রমণ আছে। আবু জাহেল কয় কি কও, তুমি গিয়ে আবার চলে আসছো ইলা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত? হ্যাঁ। আবু জাহেল এবার কি কয় দেখেন, শোনো, আর আইতা ইন দাউতু কওমাকা লাকা আতুখবিরুহুম বিমা আখবারতানি বিহি, আমি যদি তোমার সম্প্রদায়কে এই মুহূর্তে ডেকে আনি, আমারে যা বলছো তাদেরকে তা বলতে পারবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মবিশ্বাস নিয়ে বললেন, অবশ্যই বলতে পারবো ইনশাআল্লাহ, নিয়ে আসুন। আবু জাহেল মহা খুশি হয়ে বলে, হাইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশরা তাড়াতাড়ি আসো। ফাজতামাউ মিন আনদিয়াতিহিম, সব নেতারা আসছে। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমি এই দেখছি। আবু বকর সিদ্দিককে গিয়ে একজন জানাইলো, আচ্ছা নবী এই দেখছে আজকে। আবু বকর সিদ্দিক বললেন, হাল তুকাজ্জিবুনা আলাই, তোমরা কি অস্বীকার করছো এগুলা? তোমরা কি অস্বীকার করছো এগুলা? হ্যাঁ। নবীজি বলছে এক রাতের মধ্যে এরকম ভ্রমণ করছে। কাহা বলছে, যদি নবী বলে থাকে সত্য কথা বলছে, যদি নবী বলে থাকে সত্য কথা, তুই এখানে অবিশ্বাসের কি আছে? নবী বললে সব কথা। এই কথা বলার পর এটা চতুর্থ আলোচনা, নবীজির উত্তক্ত করা শুরু করছে। পঞ্চম আলোচনা, এবার আবু জাহেল আর তারা সবাই পায়, বাইতুল মুকাদ্দাসে গেছো, বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন, দরজা জানালার বিবরণ দাও। আমি আপনাদের এখানে আইসা বোট বাজারের পাশে এক মসজিদে আজকে আসার নামাজ পড়ছি, কারণ ওই মসজিদের জানালা, দরজা, টাইলসের কালার গুলো আমি আপনাদের সামনে কমু আজকে বসে আসার নামাজ, আমি কেমনে কমু কর? এখন আমি যে একটু মনে আছে মুজাহিদ করা মসজিদটা, আর কিচ্ছু জানি না আশেপাশে। এখন আমি যদি আমার যদি হুজুর ওখানে তো এসা করছেন, সবগুলা বিবরণ দেন। আগে যদি বললেন দেন আপনি সফরে আসার সময় যে যে মসজিদে নামাজ পড়বেন সবগুলা জানালা টানালা বই নিয়েছেন, তাহলে ঠিক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় উদ্ভট প্রশ্ন করে বসে। সহিহ বুখারীর বর্ণনা 3886 নম্বর হাদিস, নবীজি বলেন, লাম্মা কাযাবাতনি কুরাইশ, কুরাইশ আমারে যখন মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা সাব্যস্ত করলো, আমার সব কথা মিথ্যা, এগুলা তারা বলতে লাগলো। কুনতু ফিল হিজর, আমি হারামের পাশে হিজির নামক জায়গা দাঁড়ায় রইলাম, মনটা খারাপ। ফাজালাল্লাহু লি বাইতুল মাকদিস, হঠাৎ আল্লাহ আমার সামনে পুরা বাইতুল মুকাদ্দাসটা তুলে ধরছে। আপনি টেনশন করেন না, কইতে থাকেন। ফাতাফিতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, আল্লাহু আকবার। কি করে দেখেন, আমি বাইতুল মুকাদ্দাস স্বচক্ষে দেখে 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 তাদেরকে বিবরণ দিতে লাগলাম। আল্লাহ তাআলা রাসূলকে এইভাবে হেফাজত করছে। এইগুলো পঞ্চম কথা, নবীজির মিথ্যাবাদী সাব্যস্ত করতে পারে নাই, আল্লাহ হেফাজত করছে। 6 নাম্বার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরে মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ আমরা শুনছি, আরো অনেক নবীদের সাথে সাক্ষাৎ দিয়েছে। আর জিবরিল আমিনকেও দেখছে। ওই যে সূরা নাজমের 13-14 নম্বর আয়াতে আছে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, জিবরিলকে নবী আরেকবার দেখেছে, ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে জিবরিলকে দেখছে নবীজি। জিবরিল কেমন এরকম দেখছে, মোট 2 বার দেখছে জীবনে। কোন কোন বর্ণনা আরো কম বেশি আছে, আরো বেশি কথা আছে, 2 বার এটা বিশুদ্ধ বর্ণনা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফের বর্ণনা 3649 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজের রাতে যখন গেলাম, মুসা নবীকে যখন দেখলাম, ফাইদা হুয়া দরবুম মিনার রিজাল কান্নাহু মিন রিজালি শানুআ, মুসা নবীরে আমার মনে হলো শানুআ গোত্রের মানুষ যেমন, মুসা নবীরে আমার এমন মনে হলো। ওয়ারাইতু ঈসা ইবনে মারইয়াম, মনে রাখবেন ঈসা নবীরে দেখলাম, ফাইদা হুয়া আকরাবুন নাসি বিহি, মুসা নবীরে দেখলাম শানুআ গোত্রের মতো, ঈসা নবীরে যখন দেখলাম, ফাইদা হুয়া আকরাবুন নাস মা রাআইতু বিহি শাবাহান উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ দেখতে যেমন, ঈসা নবীরে আমার কাছে ঠিক তেমন মনে হয়েছে। নবীজির সাহাবী, তিনি তখনও মানে নবীজির জীবদ্দশায় নবীর সাহাবী বলেন যে আমার সাহাবী উরওয়া যেমন, ঈসা নবীরে দেখছি তেমন।
কি নাম? উরওয়া। উরওয়া। ওয়ারাইতু ইব্রাহিম, এটা মন দিয়ে শুনেন। ইব্রাহিম নবীকে দেখলাম, ফাইদা হুয়া আকরাবু মা রাআইতু বিহি শাবাহান বিহি সাহিবুকুম ইয়ানি নাফসা। ইব্রাহিম নবীরে তোমাদের এই সাথী তথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন, ইব্রাহিম নবীরে ঠিক তেমন দেখলাম। ওয়ারাইতু জিবরিল, আমি জিবরিল আমিনকে দেখলাম ওই দিন। ফাইদা হুয়া আকরাবু বিহি মা রাআইতু বিহি শাবাহান দিহইয়া ওয়া হুয়া ইবনুল খলিফা আল কালবি। আপনারা শুনছেন দাহিয়া নামে রাসূল একজন সাহাবী, তো তার মূল সুন্দর নামটা হলো দিহইয়া। কি নাম বলেন তো? বুখারীতে দিহইয়া আসছে, সমস্যা নেই, দাহিয়া হতে পারে, বাকি এখানে দিহইয়া আসছে। রাসূলের সাহাবী দাহিয়া অথবা দিহইয়া ইবনে খলিফা আল কালবি যেমন, নবীকে আমি জিবরিলকে আমি যখন মানুষের বেশে দেখলাম, দাহিয়া দেখতে যেমন জিবরিলকে আমার কাছে তেমন মনে হয়েছে। এই হলো আজকের 6 নম্বর আলোচনা। 7 নম্বর আলোচনা, মেরাজে নবী আর কি কি দেখছে। তিরমিজি শরীফের 3147 নম্বর হাদিসে আসছে, বুরাকের উপরে নবী আর জিবরাইল বসা অবস্থায় হাত্তা রাআয়াল জান্নাতা ওয়ান নারা ওয়া ওয়া'দাল আখিরাতি আজমা। জিবরিল আমিনের সাথে নবী বুরাকে একসাথে বৈশাই জান্নাত, জাহান্নাম এবং আখিরাতের আরো আল্লাহর যত ওয়াদা সবগুলা নবী ওই রাতে দেখছে। এগুলো 1 নম্বর, জান্নাত জাহান্নাম। 2, রাসূল এই রাতে জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক আর দাজ্জালকেও দেখছে। মুসলিম শরীফের 307 নম্বর হাদিসে আসছে, রাসূল বলেন, ওয়া যাকারা মালিকান খাজিনা জাহান্নাম, জাহান্নামের দারোগা মালিকের কথা উল্লেখ করছেন, আর ওয়া যাকারা দাজ্জাল, দাজ্জালের কথা উল্লেখ করছেন। মানে ওই রাতে দাজ্জালকেও দেখছে, জাহান্নামের দারোগা মালিককেও দেখছে। এটা গেল দ্বিতীয় কথা। 3 নম্বর, এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতকারীদেরকে দেখছে। জোরে বলেন, কাদেরকে? হ্যাঁ, আরো জোরে বলেন, গীবতকারী। আবু দাউদে আছে, মুসনাদে আহমদের 3 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা উরিজা বি, আমি যখন মেরাজ গেলাম, মারারতু বিকওমিন, এমন একদল লোকের পাশ দিয়ে গেলাম, লাহুম আসফারুম মিন নুহাস, তাদের আঙ্গুলের নখগুলা তামার। বলেন কিসের? ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, এই তামার নখ দিয়ে চেহারা আর বুক খামচাইতেছে। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, মান হাউলা, এরা কারা? জিবরিল আমিন জবাব দিছে, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াফউনা ফি আরাদিহিম। হুজুর, এরা তারা যারা দুনিয়াতে মানুষের গীবত করত, মানুষের সম্মানহানি করত, এরা তারা। আপনারা কাজ করতে পারেন আবু দাউদ শরীফের 4581, 82, 4571, 72 এই হাদিসগুলো দেখলে এটার মধ্যে গীবতের ব্যাপারে লম্বা আলোচনা আছে। 4 নম্বর, রাসূল এই রাতে দেখছে আমলহীন বক্তাদেরকে। জোরে বলেন, কাদেরকে? এটা তো আমারই করতেছি আমি, তো আপনারা জোরে বলে সমস্যা, কিন্তু আমার উপর লাগবে। বলেন, কাদেরকে? বক্তাদের। মুসনাদে আহমদ 1 নম্বর খণ্ড 181 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি, যেই রাতে আমি মেরাজে গেলাম, এই রাতে আলা কওমিন, এমন এক লোকের পাশ দিয়ে, এমন এক দলের পাশ দিয়ে গেলাম, তাকায় দেখলাম, তুকরাজু শিফাহুহুম বিমাকারিজা মিন নার, তাদের ঠোঁটগুলা আগুনের কাঠি দ্বারা কাটা হচ্ছে। ঠোঁটগুলা। ওয়াফি রিওয়ায়াত, আরেক বর্ণনা আছে, তুকরাজু আলসিনাতুহুম বিমাকারিজা মিন নার আও ক্বালা মিন হাদিদ। আরেক বর্ণনা আছে, আগুনের কাঠি দ্বারা তাদের জিহ্বা অথবা তাদের লোহার কাঠি দ্বারা তাদের জিহ্বাগুলা ছিদ্র করা হচ্ছে, এমন একজন লোক দেখলাম। আমি প্রশ্ন করলাম, জিবরিল, এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলা ইল্লাযীনা, এরা হলো তারা, আল্লাযীনা ইয়ামুরুনান নাস। হুজুর, এরা হলো তারা খুতাবা ও উম্মতিকা, আপনার উম্মতের বক্তারা। বক্তারা, আপনার উম্মতের বক্তারা, যারা মাগরিবের পরের বয়ান ধরার জন্য মাগরিবও পড়ে না। কথার কথা, আমি যদি এরকম কখনো করি, আমারই বলতেছেন কথার কথা। হাউলাই খুতাবা ও উম্মতিকা, এরা আপনার উম্মত। এটা কিন্তু আমি সত্যি আমারই বলছি সব, যদি আমি এরকম করি তো আমিও আমার। এরা আপনার উম্মতের বক্তাগণ। আল্লাযীনা ইয়ামুরুনান নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, যারা মানুষকে সৎ কাজের আদেশ করে আর নিজেদের কথা ভুলে যায়। ওহুম ইয়াতলুনাল কিতাব, আবার কোরআন পড়া পড়া দেখা দেখা বয়ান করে, আল্লাহ এটা বলেছেন, সেটা বলেছেন, সব বলতে পারে। মনে করেন নামাজের আলোচনা করলাম, কইরা এসব নামাজ করলাম না, এই যে আপনাদেরকে এত সুন্দর আলোচনা করলাম কথার কথা, এটা কেমন একটা হাস্যকর বিষয়।
এজন্য ওয়াইজ যারা, তাদের একটা বিষয়, এই বিষয়ে আমার একটা ইনশাআল্লাহ আপনারা ওলামা হযরত সহ আমার আগামী মাসে এসে যাবে মিম্বরের আমানত প্রথম খণ্ড, প্রথম বয়ানটাই আদর্শ ওয়াইজ খতিব বা বক্তা কারা এই বিষয়ে আলোচনা, প্রথম বয়ান। তো ওখানে আছে আদর্শ ওয়াইজের কি কি গুণাবলী হবে। এর মধ্যে একটা লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যা করবা না তা বলবা না, কেন এমন কথা বলো যা তুমি নিজে করো না, এটা একটা। রাসূল বলেন আমার উম্মতের বক্তাদেরকে দেখলাম যাদের জিহ্বাগুলা আর ঠোঁটগুলা আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে, এ হলো 4 নম্বর। 5 নম্বর রাসূল এই রাতে সুদখোরদেরকে দেখছে, এইটা একটু বলেন সুন্দর করে, কি ঘোর? হ্যাঁ, সুদখোর। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসে রাসূল বলেন আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, আমি মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে গেলাম, তাদের পেটগুলা বিশাল বাড়ির মতো, এই পেটের ভিতরে সাপ দেখা যায় যা পেটের বাহির থেকে দেখা যায়। আমি জিবরিলকে প্রশ্ন করলাম এরা কারা? জিবরিল কয় হাউলাই আকালাতুর রিবা, হুজুর এরা সুদখোর। নাউজুবিল্লাহ পড়েন। যারা খান সবাই পড়েন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এই অপরাধ থেকে সবাইকে হেফাজত করে। এটা খায়েন না, এটা খুব খারাপ বিষয়। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে আল্লাহ যে তাকে কাউসার দান করছে, এই হাউজে কাউসার দেখছে। সহিহ বুখারীর বর্ণনা 6581 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনামা আনা আসিরু ফিল জান্নাহ, জান্নাতে ভ্রমণ করতেছি আমি আর জিবরিল, ফাইদা আনা বিনাহারিন, হঠাৎ দেখলাম আমি একটা নহরের কাছে, হা ফাতাহু তিবাউল লুলুল মুজাওয়াফ, ছাপা মণি মুক্তার মতো বড় বড় গম্বুজ আছে এই কাউসারের দুই পাশে। আমি জিবরিলকে বললাম মা হাযা, জিবরিল এটা কি? জিবরিল কয় হাদাল কাউসার আল্লাযী আতাকাল্লাহু ইয়া, এটাই সেই কাউসার। জিজ্ঞাসা করছে, তারাও বলল তোমরা কেমনে জানলা? বলে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানে আমার নবীর কথার সত্যতা প্রমাণিত হয়েছে। এইগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়ের 7 নম্বর আলোচনায় মেরাজে কি কি দেখছে এই বিষয়গুলো কিছু জানলাম আমরা। আজকের আলোচনার 8 নম্বর বিষয় সর্বশেষ, রাসূল এই রাতে অনেক কিছু পেয়েছেন, এর মধ্যে স্পেশাল 3টা জিনিস পেয়েছেন। বলেন কয়টা? 3টা। মুসলিম শরীফের 320 নম্বর হাদিস, ওয়াতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলকে দেওয়া হয়েছে সালাসান, মেরাজের রাতে 3টা জিনিস দেওয়া হয়েছে স্পেশাল। কয়টা? আসসালাওয়াতুল খামস, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত। পড়েননি আপনারা? আজকে ঘুমের আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। নবীজি বলেন সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে যদি কেউ ঘুমায়, কাফাতাহু, সারা রাতের জন্য এই 2 আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সূরা বাকারা শেষ 2 আয়াত, এটা দান করছে কখন? মেরাজের রাতে। 3 নাম্বার, গফিরা লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, নবীর উম্মতের কেউ যদি খালি শিরিক না করে, আল্লাহ বলে দিয়েছে মেরাজের রাতে, হাবিব আপনার উম্মতের যদি শিরিক না করে, অন্যান্য অপরাধগুলা যদি করেও, ওই অপরাধগুলার সাজা হয়তো জাহান্নামে লাগতে পারে, সাজা হিসাবে জাহান্নাম নামক জেলখানায় যাবে, তবে খালি যদি শিরিক না করে তো আপনার উম্মতকে মাফ করে দিয়ে একদিন না একদিন জান্নাত দান করবে। তাহলে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 নাম্বার শিরিক না করা। শিরিক না করলে ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।